মৃণাল সেন ছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার, পরিচালক, আজন্ম অপ্রতিরোধ্য এক অসাধারণ ব্যক্তিত্ব। জন্মগ্রহণ করেছিলেন 14ই মে 1923 সালে ফরিদপুরের ঝিলটুলিতে এক বর্ধিষ্ণু পরিবারে। বাবা দীনেশচন্দ্র সেন ছিলেন আইনজীবী এবং বিপ্লবী বিপিনচন্দ্র পালের ঘনিষ্ঠ বন্ধু। স্কুলের পড়াশোনা ফরিদপুরে শেষ করে কলকাতায় স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখায় যোগ দেন। আজীবন বাম মতাদর্শে বিশ্বাসী হয়েও তিনি কখনো কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেননি। পড়াশোনা শেষ করে কিছুদিন সাংবাদিকতা, ওষুধ কোম্পানিতে চাকরি এবং সিনেমায় শব্দ কলাকুশলী কর্মী হিসাবেও তিনি কাজ করেছিলেন। সিনেমা তৈরি করার অদম্য ইচ্ছে ছিল তার। 1955 সালে তার প্রথম ছবি রাতভোর বাণিজ্যিক সাফল্য না পেলেও তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে মানুষের কাছাকাছি নিয়ে আসে। 22শে শ্রাবণ ছিল তার আরেকটি ছবি যা তাকে আন্তর্জাতিক পরিচিতি দেয়। 1969-এ তিনি ভুবন সোম পরিচালনা করেন। প্রধান চরিত্রে ছিলেন উৎপল দত্ত, সুহাসিনী মূলে। এই ছবিটি মৃণাল সেনের অন্যতম শ্রেষ্ঠ ছবির দাবি রাখে। তার কলকাতা ট্রিলজি অর্থাৎ ইন্টারভিউ, ক্যালকাটা 71 এবং পদাতিক ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার খুবই প্রশংসিত দুটি ছবি একদিন প্রতিদিন এবং খারিজের মাধ্যমে। খারিজ 1983 সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। তিনি 1980 সালে আকালের সন্ধানে পরিচালনা করেছিলেন, যা তৈরি করেছিলেন 1943 সালের দুর্ভিক্ষের কাহিনীকে অবলম্বন করে। 1981 সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটি বিশেষ জুরি পুরস্কার হিসাবে রূপার ভালুক জয় করে। মৃণাল সেনের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল মহাপৃথিবী, অন্তরীণ, আমার ভুবন ইত্যাদি। তিনি হিন্দি, ওড়িয়া, তেলেগু ভাষাতেও চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। 1986 সালে তিনি জেনেসিস ছবিটি তৈরি করেন, যা হিন্দি, ফরাসি ও ইংরেজি তিনটি ভাষায় প্রদর্শিত হয়। তার পরিচালিত চলচ্চিত্রগুলি প্রায় সবকটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। তিনি জীবনে প্রচুর সম্মাননাও পেয়েছেন। ভারত ও ভারতের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছিল। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দি ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ভারত সরকারের পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে ইত্যাদি পুরস্কারও তিনি পান। ফরাসি সরকার তাকে দ্য অর্ডার্স অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে ভূষিত করেন। এটি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে 2000 সালে গার্ড অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন। মৃণাল সেন 1998 থেকে 2000 পর্যন্ত ভারতীয় সংসদের সাম্মানিক সদস্য পদে ছিলেন। তাঁর জীবনের সমস্ত কর্মকাণ্ড এই স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তার চলচ্চিত্রে মানুষের কথাই উঠে এসেছে। মৃণাল সেন 95 বছর বয়সে 30শে ডিসেম্বর 2018 সালে প্রয়াত হন। তার সৃষ্টি রয়ে গেছে দর্শক মননে চির জাগরুক হয়ে। এই বিখ্যাত ব্যক্তিত্বকে জন্মদিনে চিন্তন গভীর শ্রদ্ধা জানায়।